হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম টেক জাঙ্ক বিডিতে। আশা করি সবাই ভালো আছেন। আজকে বন্ধুরা আপনাদের দেখাবো 4G সমস্যার সমাধান। যাদের মোবাইল 4G নেটওয়ার্ক সাপোর্ট করে এবং 3G থেকে সিম 4Gতে কনভার্ট করা, কিন্তু মোবাইলে 4G পাচ্ছেন না, বা আপনার এলাকায় 4G নেটওয়ার্ক আছে তারপরও আপনার 4G নেটওয়ার্ক ড্রপ করতেছে। ভালোভাবে নেটওয়ার্ক আছে তারপরও 4G ড্রপ করতেছে, নেটওয়ার্ক আপ ডাউন করতেছে, 2G থেকে 3G, 3G থেকে 4G যাচ্ছে। তাদের জন্য নিয়ে আসছি আজকের টিউটোরিয়াল। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, ভিডিওটির নিচে দেখুন লাল করে লেখা আছে সাবস্ক্রাইব, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন, তাহলে লেটেস্ট সব আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, বেশ কিছুদিন আগে 4G কীভাবে গোপন কোড দিয়ে সেটিং করতে হয় সেরকম একটি টিউটোরিয়াল দেখিয়েছিলাম। সেটা প্রথমে দেখাই কিভাবে সেটা কাজ করে। তো সেটা হচ্ছে গিয়ে *#**4 6 3 6 *** দিলেই একটা অপশন অটোমেটিক চলে আসে। এই দেখুন আমার এখানে চলে আসছে ফোন ইনফরমেশন, ব্যাটারি ইনফরমেশন, এরকম অনেকগুলা অপশন চলে আসছে অটোমেটিক। তো এখান থেকে আমরা ফোন ইনফরমেশনে গিয়ে নেটওয়ার্ক মোড স্টেবল করতে পারি, অনলি 3G 2G 4G এখানে দিতে পারি। তো এরকম অপশন আমি দেখিয়েছিলাম কয়েকদিন আগে দেখিয়েছিলাম। তো এখানে আমার অনেকেই কমেন্ট করছে যে 4G এভাবে সেটিং করতে পারছে না, বা মোবাইলে কোড দিয়ে নিয়ে আসতে পারতেছে না, এইভাবে কাজ করতেছে না। ভিডিওর টাইটেলটা এরকম ছিল, 4G পাচ্ছে না, গোপন কোড দিয়ে সেটিং করে নিন 4G নেটওয়ার্ক। তো এরকম দিয়েছিলাম। তো এখানে অনেকেই কমেন্ট করতেছে স্যামসাং J5-এ হচ্ছে না, বা সিম্ফনিতে কাজ হচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন স্যামসাং J2-তে হচ্ছে না। তো যে ফোনগুলোতে সাপোর্ট নেই সেই ফোনগুলোতে আসলে হবে না, আপনারা ট্রাই করে লাভ নেই। আর যেগুলোতে সাপোর্ট আছে, যেমন ধরেন এখানে এক ভাই বলছে জে ফাইভ জে ফাইভ লেটেস্ট যে ফোনটা আছে সেটাতে কিন্তু 4G আছে। তো কিভাবে সেই ফোনগুলোতে 4G স্টেবল করবেন, যাদের 4G আপ ডাউন করতেছে তারা কিভাবে করবেন, তো যাদের কোড কাজ করতেছে না, তো তাদের জন্য আজকে টিউটোরিয়াল। তো সেটা কিভাবে করবেন। আবার অনেকে এখানে গালিগালাজ করতেছে, কাজ হচ্ছে না রে ভাই, আমার গালিগালাজ করার কি দরকার, আমি তো দেখিয়েছি কিভাবে কাজ করে এটা। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আপনাদের যদি কাজ না করে প্লিজ গালিগালাজ করবেন না, অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাইতে ট্রাই করব এই আপনাদের আনসার দেওয়ার। তো কিভাবে গোপন কোডের মাধ্যমে 4G নেটওয়ার্ক সেটিং করবেন দেখিয়েছিলাম। তো আজ দেখাবো সফটওয়্যারের মাধ্যমে কিভাবে 4G নেটওয়ার্ক স্টেবল করবেন, মানে 2G থেকে 4G যাদের বাফার করে ড্রপ করে নেটওয়ার্ক, 3G এসে বসে থাকে, 4G আসে না, বাইরে গেলে 4G আসে, তো তাদের জন্য। তো তারা যেটা করতে হবে, ছোট্ট একটি সফটওয়্যার প্রথমে ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটি ডাউনলোড করবেন, গুগল প্লে স্টোরে যাবেন, গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ করবেন নেটওয়ার্ক মোড, NET, WORK, ওয়ার্ক, MODE, জাস্ট এইভাবে স্পেলিংটা দিবেন, দিয়ে সার্চ করবেন। সার্চ করলেই প্রথমেই একটি অ্যাপ্লিকেশন চলে আসবে, এখানে দেখুন নেটওয়ার্ক মোড। এই এই অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে নেবেন। তো এটা ডাউনলোড হয়ে গেলে মেনুতে যাবেন, সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করলেই এরকম অটোমেটিক চলে আসবে একটি অপশন। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, তো নিচের দিকে দেখুন এই টার্ন অফ রেডিও এরকম একটি অপশন আছে, এর উপরে দেখুন দেওয়া আছে WCDMA অনলি। আবার কারো কারো দেওয়া থাকতে পারে WCDMA প্রেফারেড, GSM অনলি, WCDMA অনলি। তো এটার অর্থ হচ্ছে, প্রথমটা হচ্ছে আপনার এই WCDMA প্রেফারেড, মানে এই সবসময় ম্যাক্সিমাম টাইম আপনার যদি ওই থ্রি জি থেকে 4G বা 4G থেকে 2G বাফার করে, এর মধ্যে যদি 3G স্টেবল নেটওয়ার্ক আপনার এলাকায় একটু বেশি থাকে, তাহলে এখানে সবসময় 3G শু করবে। তো আপনি এখানে যেটা করবেন, নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে দেখুন লেখা আছে LTE অনলি, এই অপশনটা। এটা মানে হচ্ছে কি, এটা হলো 4G নেটওয়ার্ক। তো আপনি যদি LTE অনলি দিয়ে রাখেন, তাহলে আপনার মোবাইলে
4G স্টেবল হয়ে যাবে, মানে আর কোনো নেটওয়ার্ক পাবে না, 2G পাবে না, 3G পাবে না, সবসময় 4G পাবে। তো এটা করে রাখলে যেটা হবে, আপনার যদি অল্প নেটওয়ার্কও থাকে আপনার রুমে কিংবা রুমের বাইরে 4G, সেটা আপনার মোবাইল টেনে নিয়ে আসবে, 4Gতে স্টেবল করে রাখবে। আবার যেই এলাকাতে আপনার 4G নাই বা কিংবা আপনার সিমে 4G সাপোর্ট করে না, তাদের কিন্তু নেটওয়ার্ক ক্রস হয়ে যাবে উপরের দিকে। আমার এখানে যেহেতু দেখছেন ক্রস, মানে বুঝতে পারতেছেন আমার মোবাইলে কোনো সিম কার্ড ঢুকানো নেই। আপনারা ট্রাই করবেন এভাবে, এই LTE দিবেন, তাহলেই দেখবেন আপনার নেটওয়ার্কটা স্টেবল হয়ে গেছে, সবসময় 4G পাচ্ছে এবং নেটওয়ার্কটা 2G 3G থেকে অনেক ফাস্ট কাজ করতেছে। তো এই ছিল আজকের ভিডিও। এভাবে আপনারা 4G স্টেবল করতে পারেন আপনার মোবাইলে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। আজকে এ পর্যন্তই, টাটা।